মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যেখানে দাঁড়ায় আছি একটা ব্রিজের উপরে, কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গা না, বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে যারা নতুন প্রবাসী হয়েছেন, মালয়েশিয়াতে এসেছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইয়া আপনি ভাষা বুঝতেছেন না, আপনি ইউটিউবে সার্চ করেন, অনেক ধরনের মালায়ু ভাষা আছে, অনেক ভাইয়েরা আছে মালায়ু ভাষা বলে বাংলায় শেখাচ্ছে, বাংলায় বলে মালাইতে শেখাচ্ছে, পাবেন। যারা ভাষা বোঝেন না তারা এক জায়গা থেকে আরেক জায়গায় বেশি চলাফেরা করবেন না, কারণ আপনি কিছু বলতে পারবেন না। কেউ যদি আপনাকে আটকায়, কোনো পুলিশ যদি আপনাকে আটকায়, আপনি কিন্তু কখনোই সঠিকভাবে তাদেরকে বুঝাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন। কিন্তু আপনাকে বলতেছি, কোম্পানি আপনাকে এক জায়গায় রাখছে, আপনার অনেক ভালো লাগতেছে না, আপনি আর এক জায়গায় যেতে চান কেন? আপনি আইসেন মালয়েশিয়াতে, সুস্থ থাকেন, ভালো থাকেন, কাজ করেন ভালোভাবে, 2-4-6 মাস যাবাদ দেন, 1 বছর যাবাদ দেন, আস্তে আস্তে আপনি কিছু একটা করতে পারবেন। আপনি যদি একসাথেই সেই যদি আপনি বড় কিছু করতে চান, যে আমার এই টাকায় হবে না, আমি আরও টাকা ইনকাম করব, আমি আরও ভালো থাকব, আমার মাসে 5,000 রিঙ্গিতের দরকার, 1500 টাকায় হচ্ছে না, 2000 টাকায় হচ্ছে না, তাহলে দেখবেন এক সময় আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। আপনি কট খেয়ে যাবেন, কট। কারণ পুলিশ যদি আপনাকে ধরে ফেলে, আপনি যদি কোম্পানির অবৈধ হয়ে যান, কোম্পানির অবৈধ হয়ে গেলে তখন আপনাকে পুলিশ ধরবে। পুলিশ ধরলে আপনার কি হবে অবস্থা বলেন? আপনি তখন না পারবেন টাকা কামাইতে, না পারবেন নিজেকে ছাড়াইতে, না পারবেন ভাষা দিয়ে বুঝাইতে। এই জন্য বলি, নতুন অবস্থায় অতিরিক্ত পাকনামি করবেন না, পাখা গজাবেন না। নতুন অবস্থায় কোম্পানি যেখানে দিছে, আপনি যে জায়গাতে আসছেন ওই জায়গা থাকেন, কষ্ট হইলেও পরিশ্রম করেন, ফল অবশ্যই পাবেন। হ্যাঁ আমি জানি প্রবাসের মাটিতে প্রথম অনেক ধরনের কষ্ট হয়। আরে ভাই, কষ্ট তো হবেই। একটা দেশের থেকে আর একটা দেশে গেলে ওই দেশের সাথে মানাই নিতে নিজেকে একটু পরিশ্রম করতে হবে। এখন আপনি আইসাই যদি উড়াল দিতে চান, পঙ্খিরাজ হতে চান, তখন কিন্তু আপনাকে পঙ্খিরাজ বানাই দিবে। আপনি পঙ্খিরাজ হইতে পারবেন না, আপনাকে পঙ্খিরাজ বানাই দিবে। এই জন্য বলতেছি, ধৈর্য ধরেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে মালয়েশিয়াতে এসেই তারা বড় কিছু হয়ে যায় এবং অনেক কিছু করতে চায়, তখন দেখা যায় সে নিজেই কিছু করতে পারে না লাস্টে। হ্যাঁ, অন্যকে উপদেশ দিবেন যখন ওই বিষয়ে আপনি জানবেন। আপনি বিদেশের মাটিতে আইছেন, বিদেশের মাটিতে পাখনা তখন গজাবেন যখন আপনি উঠতে পারবেন। এই জন্য বলি, উড়ার আগে উঠতে শেখেন, তারপরে উঠতে যাবেন। যদি আপনি উঠতেই না পারেন, উঠতে না শেখেন, তাহলে আপনি কিভাবে উঠবেন বলেন? আইসেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, কাজ করেন, কোম্পানি জেনে কাজ দিছে, মন তেল ঠিক করে কাজ করেন, ঋণ শোধ করেন। অনেক টাকা ঋণ করে আইসেন, ঋণগুলো শোধ হলেই আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা পেলে হয়তোবা ভালো কিছু করতে পারবো। এই দোয়াই আপনাদের কাছে চাই, সব সময় দোয়া করবেন প্রবাসীদের জন্য, প্রবাসী সমস্ত ভাইদের জন্য আমি দোয়া করি। যে যেখানে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।